আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আর সেটা হচ্ছে চিকেন ফ্রাই রেসিপি। চলুন তাহলে দেখে নেই চিকেন ফ্রাই তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগতে পারে। চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে চিকেনের লেগগুলো নিয়েছি, আর প্রত্যেকটা লেগে কিন্তু চামড়া লেগে আছে। আর চামড়া সহকারে লেগ পিস দিয়ে চিকেন ফ্রাই ভাজলে সেটা কিন্তু বেশি ভালো লাগে খেতে। এখন আমি এই লেগ পিসের উপরে এক এক করে সব ধরনের মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমে আমি লেগের উপরে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা একটু কমই দিব, কারণ এখানে আমি সয়া সস ইউজ করব। যেহেতু সয়া সসটা একটু নোনতা হয়, সেজন্য লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। তারপর দিয়ে নিলাম আধা টেবিল চামচ আদা রসুনের পেস্ট, আধা টেবিল চামচ দারচিনি এলাচি পেস্ট, দিয়ে নিলাম আধা টেবিল চামচের থেকে কিছুটা কম লাল মরিচের গুঁড়ো, দিয়ে নিলাম পরিমাণ মতো সয়া সস। এখন আমি দিয়ে নিব লেবু চিপড়িয়ে। আর মাশাআল্লাহ দেখুন, লেবুটা থেকে প্রচণ্ড রস বের হচ্ছে। রমজান মাসে কিন্তু এত রসওয়ালা লেবু পাওয়া যায় না। যদি রমজান মাসে এরকম রসওয়ালা লেবু পাওয়া যেত তাহলে তো আর কোনো কথাই ছিল না শরবতের জন্য, তাই না? তো যাই হোক, সব ধরনের উপকরণ দেওয়ার পর দেখুন এখন আমি লেগগুলো খুব ভালো করে হাতের সাহায্যে একটু ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। 20 মিনিট পর আমি চলে এসেছি। এখন কিন্তু লেগগুলো কুটিং করতে হবে, সেজন্য আমি একটি থালাতে নিয়ে নিলাম পরিমাণ মতো আটা, পরিমাণ মতো নিয়ে নিলাম আমি কর্নফ্লাওয়ার, আর দিয়ে নিলাম পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো, তারপর দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ। সব কিছু দেওয়ার পর এখন আমি এই তো হাতের সাহায্যে সব কিছু একটু মিশিয়ে নিলাম। এখন আমি এই লেগ পিসগুলো ময়দার সাথে খুব ভালো করে হাতের সাহায্যে উল্টে পাল্টে গড়িয়ে কোটিং করে নিব। তারপর দেখুন লেগ পিসটা আমি ঝাড়া দিয়ে এক্সট্রা যে ময়দাগুলো আছে সেগুলো ফেলে দিলাম। তারপর আমি লেগ পিসটা পানিতে চুবিয়ে রাখবো প্রায় 15 থেকে 20 সেকেন্ডের মতো। তো 20 সেকেন্ড পর আমি চলে এসেছি, পানি থেকে আমি লেগ পিসটা তুলে নিলাম। তারপর আবারও আমি সেই ময়দার মধ্যে লেগ পিসটা ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে গড়িয়ে কোটিং করে নিচ্ছি। আর নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি লেগ পিসটা কিভাবে কোটিং করে নিচ্ছি। ঠিক আমি যেইভাবে করে নিচ্ছি আপনারাও সেম একইভাবে করে নেবেন। খুব ভালো করে হাত দিয়ে চাপ দিয়ে লেগ পিসটা ময়দার সাহায্যে কোটিং করে নেবেন। তারপর লেগ পিসের গায়ে যে এক্সট্রা ময়দাগুলো থাকবে সেগুলো ভালো করে ঝেড়ে ফেলে দিবেন। ঝাড়া যখন দিবেন তখন দেখবেন ময়দাগুলো যখন পড়ে যাবে, আর লেগ পিসটা কিন্তু খুব সুন্দর করে লেয়ারের মতো হতে থাকবে। তো এই যে দেখুন আমার কিন্তু প্রত্যেকটা লেগ পিস কোটিং করা হয়ে গেছে। আর চিকেন ফ্রাই ভাজার জন্য আমি আগেই কিন্তু প্যানে তেল দিয়েছিলাম। তেলটা কিন্তু ভালো করে গরম করে তারপর সেই তেলের মধ্যে এক এক করে আমি চিকেন ফ্রাইগুলো ভেজে নিচ্ছি। চিকেন ফ্রাইগুলো আমার উল্টিয়ে পাল্টে একদম লাল লাল আর মচমচে করে ভেজে নিতে হবে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন, এতে করে দেখা যায় যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে। তখন আপনারা আপনাদের সময় এবং সুযোগ দুটোটা বুঝে আমার পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো এই যে দেখুন চিকেন ফ্রাইটা আমি একটু উল্টিয়ে দিলাম। এখন আমি আবারও চিকেন ফ্রাইটা একটু উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে উল্টিয়ে পাল্টে একদম মচমচে করে চিকেন ফ্রাইগুলো আমার ভেজে নিতে হবে। আচ্ছা, আপনারা কারা কারা চিকেন ফ্রাই খেতে পছন্দ করেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো এই যে দেখুন আমার চিকেন ফ্রাইগুলো আলহামদুলিল্লাহ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি তেল ঝরানো চামিচের সাহায্যে এক এক করে চিকেন ফ্রাইগুলো তুলে একটি প্লেটে রেখে দিব। আমার ঘরে কিন্তু ছোট বড় সবাই চিকেন ফ্রাই খেতে ভীষণ পছন্দ করে। তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আজকে আমি একদম মচমচে তৈরি করে নিলাম চিকেন ফ্রাই রেসিপি। আমার আজকের এই চিকেন ফ্রাই রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।